আসসালামু আলাইকুম। এখন রাত 12টা 46 বাজে। তো আমাদের এখানে 14,000 মুরগি আপনাদের দেখাইছিলাম আগে কয়েকবার, যে আমরা বোর্ডিং করছিলাম। তো আমরা সেখান থেকে 4,000 মুরগি আজকে অন্য ঘরে শিফট করছি। হ্যাঁ, এখানে আপনার হচ্ছে 4,000 চলে গেলে হচ্ছে 14,000 আর হচ্ছে 10,000। এটা এখান থেকেও আবার অর্ধেক অন্য ঘরে যাবে। তো এখন রাতে লাইভ মানে আপনার ভিডিও করার একটাই কারণ, আমি ফার্মে ঢোকার পরে দেখি আজকে হচ্ছে মুরগি বয়স 18 দিন। মুরগিগুলো মানে আমি ঘরে ঢোকার পরে দেখি খুব গরম, প্রচণ্ড গরম দেখতে পাচ্ছেন, যার জন্য পর্দাটা উঠাই দিচ্ছি যে আমার শরীর যদি ঘেমে যায় তাহলে মুরগির শরীরও তো ঘামতে পারে। মুরগির শরীর ঘামার পরে তো মুরগির ঠান্ডা জ্বর লাগতে পারে। তারপর আমার মুরগি কয়েকটা আমি দেখছি একটু কাশি দিছে। হ্যাঁ, তো কাশি দিছে, এখন কালকে হয়তো সকালে এটা ডোজ করে দেবো ঠান্ডার, আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এখন হচ্ছে আপনার অনেকে পর্দার একটা ব্যাপার থাকে, অনেকে বলে ম্যানেজমেন্ট মানে হচ্ছে অনেক সময় পর্দা আর হচ্ছে যে মুরগির পায়খানা, তারপর মুরগির মুভমেন্ট, হ্যাঁ, মুরগি কীভাবে চলতেছে না চলতেছে এটার উপর নির্ভর করে আছে মুরগি সুস্থ আছে নাকি সুস্থ নাই। এখন যদি আপনি সেটা না বুঝেন তাহলে তো হবে না। হ্যাঁ, এখন ঘরে ঢোকার পরে দেখি যে খুব প্রচণ্ড গরমের কারণে আমি আমার চারো সাইডের পর্দা উঠাই দিয়ে আমি আধা ঘন্টা 1 ঘন্টা দেখবো যে মুরগিগুলো কি এক জায়গায় দলা হয়ে যায় নাকি মুরগিগুলো ওই যে দেখেন আপনারা একটু খেয়াল করেন, মুরগি উঠতেছে। হ্যাঁ, দেখেন মুরগিগুলো দৌড়াচ্ছে, আপনি একটু জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন মুরগিগুলো দৌড়াচ্ছে, উঠতেছে। যদি এরকম মুভমেন্ট সবসময় থাকে, যদি মুরগিগুলো দলা না বাঁধে তাহলে আমি হচ্ছে মুরগির পর্দা ফেলাবো না। আর যদি দেখি মুরগি আপনার হচ্ছে এক জায়গা ভুরে রয়েছে ঠান্ডা, হ্যাঁ, মুরগি দৌড়াচ্ছে না, তাহলে হচ্ছে আমি মুরগির পর্দা ফেলা দেবো। আর যদি দেখি না মুরগি একভাবে আছে, এভাবে দৌড়াচ্ছে, উঠতেছে, তারপর একটু আমাদের জুম করে দেখেন মুরগিগুলো কী করছে, দেখেন খালি জুম করলে বুঝতে পারবেন। এই দেখেন ওরা মহা খুশি, দেখতে পাচ্ছেন আপনারা, ওরা হচ্ছে মহা খুশি হয়ে গেছে। তো আপনি যদি মুরগির সাথে আপনার হার্ট কানেক্টেড না হয় তাহলে মুরগি যে কোনো সময় অসুস্থ হতে পারে। তো মুরগিকে দেখতে হবে, সিমটম দেখতে হবে, মুরগির সিমটম দেখে আপনার পদক্ষেপ নিতে হবে। আপনি কখন পর্দা ফেলাবেন না, হ্যাঁ, এটার উপর নির্ভর করে। দেখেন এভাবে যদি আপনার মুরগি দৌড়াদৌড়ি করে তাহলে আপনি কখনো বুঝবেন যে মুরগি অসুস্থ, মুরগি তো সুস্থই। এই হচ্ছে মুরগি মুভমেন্ট। হ্যাঁ, মুরগির নড়াচড়া যদি ভালো থাকে তবে মুরগি সুস্থ, মুরগি কোনো সমস্যা নাই। আর যদি মুরগি নড়াচড়া করতেছে না, তাহলে তো আপনার বোঝা উচিত যে মুরগির সমস্যা আছে। আচ্ছা, অবস্থা আমরা পর্দা উঠাই দিচ্ছি, আমরা 1 ঘন্টা দেখব। 1 ঘন্টা দেখার পরে যদি দেখি না মুরগি ঠিক আছে আলহামদুলিল্লাহ, এমন দৌড়াদৌড়ি করছে, তাহলে পর্দা আমরা আর ফেলাবো না। হ্যাঁ, পর্দা ফেলাবো না, বা আমরা 1-2 ঘন্টা দেখবো। 1-2 ঘন্টা দেখার পরে হচ্ছে আমরা যদি মুরগির পরিবেশ দেখি ভালো ঠিক আছে, ওকে ফাইন। যদি না হয় তাহলে আমরা হয়তো ব্যবস্থা নেব। তারপরে আরেকটা জিনিস দেখাই, মুরগি দেখবেন চোখ যদি সাদা হয়ে থাকে, কোনোটা চোখ ঠুকায়, কখনো ওই মুরগি ভিতরে রাখবেন না, ওই মুরগিটাকে আলাদা করে রাখবেন। ওই দেখবেন ওই যে আপনার কি করোনার সময় ওই যে আপনার করোনা ক্যাবিন তৈরি করতো। তো আপনারা যখন মুরগি পালবেন, ছোট্ট করে একটা মুরগির বাইরে ছোট্ট করে একটা আপনারা
ওই ব্যবস্থা রাখবেন। যদি দু একটা মুরগি অসুস্থ থাকে তাদের ওইখানে আলাদা পালন করবেন, লালন পালন। তাহলে আপনার ওইগুলোও ভালো থাকবে, এগুলোও ভালো থাকবে আশা করি। এই হচ্ছে মুরগির বিষয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমরা ওই ঘরের মুরগিটাও দেখাবো, যে ঘরে হচ্ছে আমরা মুরগি ট্রান্সফার করছি, সেই ঘরের মুরগিও আপনাদের আজকে দেখাবো। আসসালামু আলাইকুম।